নমস্কার, বর্ণনীল নয়নার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। পড়ে গেছে ডিসেম্বর মাস, শীতের শুরুতেই চারিদিকে মেলা বসে গেছে। আর আমরা চলে এসেছি হস্তশিল্প মেলা নিউ টাউনে। শুরু হয়ে গেছে মেলা আর এটি চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। এই মেলা শুধু কেবলমাত্র একটি মেলা নয়, এটি হলো শহরের মধ্যে লুকিয়ে থাকা একটি অসাধারণ হস্তশিল্প ঐতিহ্য, যা স্থানীয় জনজীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ঠিকঠাক দাম বলো নেওয়ার মতো। হস্তশিল্প কথার মাঝেই লুকিয়ে রয়েছে এই মেলার মূল মন্ত্র। হস্তশিল্প মানে হচ্ছে হাতের কাজ, আর এই মেলাতে যেসব দোকান আপনারা পাবেন বেশিরভাগই তৈরি হাতের কাজের জিনিসের। তার মধ্যে রয়েছে কাঠের কাজ, মাটির কাজ বা বিভিন্ন ধরনের অলংকারের কাজ, কাঁথা স্টিচের কাজ, আর হাতে তৈরি গহনা বা বাঁশের তৈরি জিনিসপত্রের দোকান। এছাড়াও আরও অনেক অনেক দোকান আপনারা দেখতে পাবেন, যেগুলো হচ্ছে কার্পেটের দোকান, তাছাড়া ধানের তৈরি জিনিসপত্রের দোকান, মাছের আঁশ দিয়ে মেয়েদের বিভিন্ন ধরনের অলংকার এখানে আপনারা দেখতে পাবেন। টেরাকোটা, মাটি দিয়ে তৈরি করা মূর্তিসহ নানান জিনিসপত্র, কাঠের তৈরি জিনিসপত্র মানে ফার্নিচার থেকে অলংকার বা বাড়ি সাজানোর সাজসজ্জার বিভিন্ন শোপিস থেকে শুরু করে হাতে তৈরি মানে কাঠ দিয়ে খোদাই করা তৈরি মূর্তি থেকে শুরু করে পেঁচা, পাখি এমনকি সাপ, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। কাঁথার কাজ, কাঁথা স্টিচের কাজ বা কাপড়ের ওপরে সেলাই করে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র, হস্তনির্মিত গহনা মানে কাঁচ, মেটাল বা লোহা দিয়ে তৈরি করা বিশেষ ধরনের গহনা, বাঁশ বা বাঁশের তৈরি জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে। এই মেলা শুধু কেবলমাত্র একটি মেলা নয়, এটি আমাদের সংস্কৃতি। তাই আসুন একসাথে এই শিল্পীদের এগিয়ে নিয়ে যাই, আমরা এনাদের পাশে দাঁড়াই। আর আপনারা কেনাকাটা করতে পারেন, আর নাও যদি কেনাকাটা করেন ঘুরে দেখতে পারেন, দেখতেও বেশ ভালো লাগবে প্রত্যেকটা জিনিস। তবে মেলা খোলা থাকে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এর মধ্যেই আপনাকে আসতে হবে, আর দেখে শুনে বিভিন্ন ধরনের জিনিসপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন। তাছাড়াও না কেনাকাটা করলেও ঘুরতে বেশ ভালোই লাগবে। শুধু হাতের তৈরি জিনিসপত্র নয়, এখানে বিভিন্ন খাবারেরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে অনেক কম মূল্যে। এছাড়াও রয়েছে শীতের তৈরি পিঠে পুলি, একেবারে আপনার সামনে ইনারা তৈরি করে আপনাকে খাওয়াবেন, আর একেবারে গরম গরম পিঠে পুলি আপনারা খেয়ে এই মেলার আমেজকে অনুভব করতে পারেন। ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন কাঠের অনেকগুলি মূর্তি তৈরি করা আছে, আর সেই মূর্তিগুলো কিছুগুলোতে কালার করা সুন্দর করে চোখ মুখ ফোটানো আছে, আবার কিছু কিছুতে শুধু অবয়বটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে বসিয়ে ওনাদের হাতেই ছবি আঁকিয়ে নিয়ে যেতে পারেন, নইলে যদি চান নিজে বাড়ি গিয়ে নিজের হাতে ভগবানকে আপনি রং তুলি দিয়ে এঁকে নিতে পারবেন। যেমন এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেগুলো দেখলাম যে শুধুমাত্র কাঠের অবয়ব রয়েছে, এগুলোর মধ্যে কোনো চোখ নাক এইভাবে আলাদা করে বানানো নেই। তো আপনারা চাইলে ইনাদের কাছে বানিয়ে নিতে পারেন বা বাড়ি নিয়ে গিয়ে নিজেরাও বানাতে পারেন। আর পুরো একটি সাইডে আপনারা কাঠের কাজ করা জিনিসপত্র পেয়ে যাবেন, যেগুলো একটি পুরো গ্রামের মতো দেখতে লাগছে, একটি পুরো পাড়ার মতো দেখতে লাগছে, যে কাঠের জিনিসপত্রের একটি পাড়া। জাস্ট ঘুরে ঘুরে দেখুন, দেখতে কত ভালো লাগবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের গয়নার দোকান, শুধু টেরাকোটা নয়, আরও রয়েছে হাঁসুলি বিভিন্ন টাইপের, এছাড়াও হাতের বিভিন্ন জিনিসপত্র, এছাড়াও রয়েছে ধান দিয়ে তৈরি অলংকার। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর প্রত্যেকটা জিনিস।
একেবারে নিখুঁতভাবে হাতে তৈরি। শুধু মেয়েদের গয়নাগাঁটি নয়, ঘরের প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস এই মেলাতে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইটের বিভিন্ন কালেকশন, যেগুলো টেবিল ল্যাম্প বা কর্নার ল্যাম্প যেগুলো আমরা ইউজ করি, সেগুলোরও কালেকশন অনেক অনেক বেশি রয়েছে। দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাবে ঘুরতে ঘুরতে, কিন্তু মেলা কিন্তু শেষ হবে না। আর হাতের তৈরি প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁতভাবে তৈরি। এটি সামান্য তালপাতা দিয়ে তৈরি ব্যাগ কত নিখুঁতভাবে এনারা তৈরি করেছেন। একমাত্র শিল্পীই পারেন এত নিখুঁতভাবে তৈরি করতে একটা পাতা দিয়ে ব্যাগ। বা এতদিন আমরা জানতাম তালপাতার খালি পাখাই হয়, কিন্তু তা নয়, বসার চাটাই থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত খুব নিখুঁতভাবে তৈরি করেছেন এনারা। আর এগুলো দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র। এখানে পটচিত্র দেখতে পাচ্ছেন। যদি একটি বড় ব্যাগ নিয়ে যাওয়া হয় এবং ব্যাগ ভর্তি জিনিসপত্র যদি আপনি বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি কেনা থেকে বিরত থাকতে পারবেন না। এত সুন্দর প্রত্যেকটা জিনিসপত্র, মাটি থেকে তৈরি করা জিনিসপত্র, এছাড়াও কল্পনার বাইরেও এত সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করেছেন শিল্পীরা, যেগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কাঠ ও কাঁচ দিয়ে তৈরি করা বিভিন্ন টাইপের জুয়েলারি বক্স। এছাড়াও রয়েছে কাঠের চামচ, কাঠের খুন্তি, তাছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের কাঠের ট্রে। আরও পাবেন সুন্দর সুন্দর ক্যান্ডেল। ঘুরতে ঘুরতে পা ব্যথা করলে বা খিদে পেয়ে গেলে খাবারের জন্যেও রয়েছে বিভিন্ন টাইপের স্টল। ভাজাভুজি থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। বাংলার দই, ভেজিটেবল, বিভিন্ন টাইপের আইটেম, বিরিয়ানি থেকে শুরু করে মোমো। এছাড়াও রয়েছে শীতের স্পেশাল পিঠেপুলি, আপনার চোখের সামনেই বানিয়ে দেবে আর আপনি গরম গরম খেতে পারেন পিঠেপুলি। আর প্রচুর প্রচুর স্টল রয়েছে। এছাড়াও রয়েছে আচার, পাঁপড়। এই স্টলগুলো তো সব জায়গাতে থাকেই, তো এখানেও রয়েছে। আর খাওয়া দাওয়া আমরা কিছুটা কমপ্লিট করলাম, করে আবারও ঘুরতে বেরিয়ে গেলাম। তো দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু মেলা শেষ হলো না। এছাড়াও রয়েছে বিভিন্ন কাপড়ের দোকান। কাপড় মানে বিভিন্ন কাপড়, ব্লাউজ, শাড়ি, এছাড়াও রয়েছে কুর্তি, চুড়িদার, আরও আরও অনেক কিছু। আর এই স্টলে যেটা আমি সবথেকে অবাক করা জিনিসপত্রের মধ্যে দেখলাম, এটা হলো মাছের আঁশ দিয়ে তৈরি মেয়েদের বিভিন্ন টাইপের কানের দুল, গলার হার। বেশ ভালো লাগলো জিনিসপত্রগুলো, আর এটা অনেকটাই নতুন একটি আইডিয়া, আর দেখতেও বেশ ভালো লাগলো। এছাড়াও শিল্পীরা এখানে বসেই
আলপনা আঁকছে বিভিন্ন মাটির জিনিসের ওপরে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। আর কেউ কেউ বসে ঝুড়িও বানাচ্ছেন। তো এই মেলাতে আসুন আর ঘুরে যান, মেলার প্রত্যেকটা জিনিস আপনারা উপভোগ করুন। আর এখানে দেখতে পাচ্ছেন সুতোর কাজ করা বিভিন্ন টেবিলের কভার, আর রয়েছে কুশন কভার, বালিশের উপর। তো প্রত্যেকটা জিনিসই হাতে তৈরি, মানে মেলার 90% জিনিস হচ্ছে হাতে তৈরি, সেজন্য এই মেলার নাম হস্তশিল্প মেলা। তো দেখতেও বেশ ভালো লাগবে, হাতের তৈরি বাচ্চাদের পুতুল থেকে শুরু করে হাতে তৈরি ব্যাগ, প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁতভাবে হাতে বানানো। তো মেলাতে আসুন আর ঘুরে দেখুন আর মেলাটি উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক অনুপ্রেরণা। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো মেলার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করুন এই মেলার প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা জিনিস। ধন্যবাদ। ও নেওয়া হয়ে গেল।